বয়স বাড়ার সাথে সাথে ছেলেবেলার দিনগুলো কিন্তু ভীষণই মনে পড়ে যায়। রাস্তার ধারের দোকান থেকে চিকেন পাকোড়া কিনে খাওয়ার সেই স্বাদ আজও ভুলতে পারা যায় না। সেই রকমই একেবারে ভিন্ন স্বাদের একটা চিকেন পাকোড়ার রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়েছি। নমস্কার বন্ধুরা, দীপার ডায়েরিতে সকলকে স্বাগত। আজকে হাজির হয়েছি একেবারে নতুন ধরনের, ইউটিউবে প্রথমবার আমি নিয়ে এসেছি এই ধরনের একটা চিকেন পাকোড়া রেসিপি। আশা করছি এটা আপনারা কেউই খাননি। যদি খেয়ে থাকেন অবশ্যই আমাকে কিন্তু জানাবেন লিখে, আর কমেন্ট বক্সে তার সাথে এটাও জানাবেন যে কেমন লেগেছে রেসিপিটা। প্রথমে আমি কয়েক টুকরো চিকেন এটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম। এই রেসিপিটা আপনারা খুব সহজে করতে পারবেন। চিকেন যদি আনেন দুটো একটা টুকরো বাছিয়ে রেখে দিলেই কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। সন্ধে স্ন্যাক্সে চায়ের সাথে কিন্তু একেবারেই জমে যাবে। একটু নুন দিয়ে এটাকে প্রথমে একটু সেদ্ধ করতে দেব, আর অন্যদিকে হাফ কাপ বিউলির ডাল আমি এটাকে ভিজিয়ে রেখে দেবো 2 থেকে 3 ঘন্টা। বন্ধুরা, এইভাবে একবার এই রেসিপিটা বানিয়ে দেখবেন, আপনারা কিন্তু সত্যি অবাক হয়ে যাবেন যে এইভাবে চিকেন পাকোড়া কিন্তু বানানো যায়। অবশ্যই বানাবেন এবং কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। এরপরে ডালটাকে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো, আর সাথে আমি এখানে একটুখানি আদা আর কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে নুন দিয়ে এটাকে ভালোভাবে পেস্ট করে নিতে হবে। বন্ধুরা, এইভাবে যদি একটু এই রেসিপিটা তৈরি করেন, বাচ্চারা এলে কিন্তু যদি দেন তাহলে তারা কিন্তু প্রচুর খুশি হবে। দোকান থেকে কিনে তো আমরা সবসময় খেতে পারি, কিন্তু ঘরে বানিয়ে দেওয়া সেটা যেমন স্বাস্থ্যকর, খাওয়াটাও কিন্তু অনেকটাই ভালো। সামান্য জল দিয়ে এটাকে পেস্টটা করতে হবে, কিন্তু জলের পরিমাণটা কম রাখতে হবে বন্ধুরা, কারণ জলের পরিমাণ বেশি হয়ে গেলে কিন্তু এর স্বাদটা চলে যেতে পারে। তারপর একটা আমি হ্যান্ড বিটার দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। কাঁটা চামচ দিয়ে ফেটাতে পারেন অথবা হাতে ফেটাতে পারেন। কিছুটা কুচনো রসুন, মানে 8-10 কোয়া রসুন আমি কুচিয়ে নিয়ে দিলাম, একটা পেঁয়াজ যেটা কুচিয়ে নিয়ে দিয়েছি, কিছুটা ধনেপাতা কুচনো, কিছুটা কাঁচা লঙ্কা কুচনো, আর 1 চামচ চিনি, সামান্য পরিমাণে নুন, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 2 টেবিল চামচ কর্নফ্লোর, আর 4 টেবিল চামচ দিয়েছি আমি ব্রেড ক্রাম্ব। বন্ধুরা, এইবারে এর মধ্যে যদি আপনার কাছে কোনোটা না থাকে সেটা আপনি কিন্তু স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর হ্যাঁ, বাচ্চারা খেলে লঙ্কাটা কিন্তু অবশ্যই বুঝে শুনে দেবেন, কারণ ডালটা আমি পেস্ট করার সময়তে লঙ্কা দিয়েছি, তারপরে আবার কুচনো লঙ্কাটা একটু বুঝে দিতে হবে। তারপর ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে, আর এই ফেটানোটা কিন্তু একটু স্মুথভাবে করতে হবে। সামান্য জল দিলাম, কারণ জল দিয়ে ফেটিয়ে নেবো, আমি হাতে করে ফেটিয়ে নেবো, কারণ হাতে করে ফেটালেই সব থেকে ভালো হবে। এরপর এখানে চিকেনগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। আমি এখানে 4টে চিকেনকে বয়েল করে নিয়েছি, আর চিকেনগুলোকে আমি 4টে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপরে চিকেনগুলোকে আমি 2টো কাঁটা চামচ দিয়ে এটাকে আমি স্টেট করে নেব। যেভাবে আমরা ঠিক চিকেন স্যুপ তৈরি করি ঠিক সেইভাবেই আমরা কিন্তু চিকেনটাকে তৈরি করে নেব। বন্ধুরা, এইভাবে যদি আপনি বানান তাহলে কিন্তু এই স্বাদটা খুবই ভালো লাগবে। তবে হ্যাঁ, চিকেন স্যুপে যতটা সরু সরু করে চিকেনগুলো দেওয়া হয় অতটা সরু করে না দিয়ে একটু বড় রাখতে পারেন, যাতে বাচ্চাদের মুখে যখন বড় পিসগুলো পড়বে তখন ভালো লাগবে। স্ট্রেটেড চিকেনগুলোকে আমি একটু বড় বড় রেখে দিয়েছি। এরপরে যে ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি তার মধ্যে চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম, আর এর মধ্যে চিকেনগুলো দিয়ে আর এখানে কিছু অ্যাড করব না, একটু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেব, আর যদি আপনাদের মনে হয় যে জলের পরিমাণটা কম আছে তাহলে 2-4 ফোঁটা জল দিতে পারেন। আর এরপরে কিন্তু আর জল দেওয়ার কোনো দরকার নেই, যেহেতু এটা ডাল আছে, বেসন নেই, কিন্তু ডালটা দিয়ে অপূর্ব লাগে এটা খেতে। এরপরে তেল গরম করে নিতে হবে। আমি এখানে সাদা তেলে করছি, চাইলে আপনারা যে কোনো তেলে করতে পারেন, সর্ষের তেলে করলেও কোনো অসুবিধা হবে না। এরপরে তেলের মধ্যে আমি এখানে যেভাবে আমরা পাকোড়া করি ঠিক সেইভাবে দিয়ে দেবো, তবে একসাথে অনেকগুলো কিন্তু দিলে ভালো লাগবে না, 4-5টা 6টা করে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে, কারণ এটা যদি আপনি হাইতে রাখেন তাহলে
তলার দিকটা পুড়ে যাবে আর ওপরটা পুরো পুড়ে যাবে, আর ভেতরটা কিন্তু একটু কাঁচা থেকে যাবে। ডালটা চিকেনটা সেদ্ধ করা তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু ডালটা একটু হালকা আঁচে করলে এর স্বাদটা কিন্তু অনেকটা বেশি ভালো লাগবে। তারপরে এইভাবে উল্টে পাল্টে একদম লালচে করে ভেজে নিতে হবে। যতক্ষণ না বাদামি বাদামি রং হচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, এটা বানানো কতটা সহজ দেখতে পেলেন। সন্ধেবেলায় চা বসিয়ে দিয়েও কিন্তু আপনি তৈরি করে রাখতে পারবেন, যদি আপনি একটুখানি ডালটা আগে থেকে ভিজিয়ে রাখেন বা চিকেনটা সেদ্ধ করে রাখেন। বাচ্চারা যখন সন্ধেবেলায় বাড়ি ফিরবে তখন যদি এইভাবে তৈরি করে তাদের সামনে দেন, তাদের মনটা কিন্তু খুশিতে ভরে উঠবে। আর খেতে যে কতটা ভালো হয়েছে সেটা একবার যদি আপনারা তৈরি করে না খান আপনারা ভাবতেই পারবেন না। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে শেয়ার করে দেবেন। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য দীপা ডায়েরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। দেখুন বন্ধুরা, এরপর সসের সাথে পরিবেশন করতে পারেন। এতটা টেস্টি, এতটা সুন্দর এই রেসিপিটা একবার তৈরি করে না খেলে কিন্তু আপনারা মিস করবেন। তাই আমার অনুরোধ রইল আপনাদের কাছে, একবার হলেও এটা তৈরি করে খান। আর কেমন লাগলো আমাকে জানান। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন এরপর একটা ভেঙে দেখাই যে এটা কতটা সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাড়াতাড়ি আবার আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।